কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি তো কোনোদিন মসজিদে আশেপাশে দেখলাম না, আজকে আপনি মসজিদে বাইরে গেছই। আরে বেটা বুঝাস না, নতুন নতুন এমপি নির্বাচন করতেছি, মানুষের একটু দেহানি লাগবে, এর লেগে মসজিদে আইছিলাম। আর কথা বাড়াইস না, অন্য বুট প্রচারে বাইরে। এই যুবক, এদিকে আসো। হ্যাঁ কইন। আমি তো চেয়ারম্যান নির্বাচন থেকে এখন ডাইরেক্ট এমপিতে হিট করতেছি। এখন আমি চাইতাছি তোমার মতো যুবক যারা আছে সবাই মিলে আমার ভোটটা দিবে। আইনরা বুদ্ধি দিলে আমরা কি লাভ হইব? কি উন্নত চাস তুই? আমি এলাকার মধ্যে কোনো সাদাবাজি রাখতাম না, এলাকার মধ্যে কোনো মাদক ব্যবসা হইতো না। না তে আমি আর বুদ্ধি দিতাম না। কিরে ভোট দিত না কেরে? এখন এলাকার মধ্যে যত ভালো ভালো মানুষ আছে এরার কাছে গিয়ে আমরা ভোট চালানো লাগবে, কারণ এরাই আমার এমপি নির্বাচনে ফাঁস করাই দিবে। হ্যাঁ, জীবনেও না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, 14টা পোস্টার ছাপাই আনছি, 10 লাখ। কি কস? 14টা পোস্টার 10 লাখ টাকা? দেখি স্বর্ণতে সাফাই আনছিস নাকি? এমপি আর পরে তো জনগণের টিহা কম মাত্রাই না, এর লাগে আগে আমার দামি লয়ে লইছি। আচ্ছা তো এই পোস্টারটি এখন সব জায়গায় লাগাইতি, এখন তোর টিয়া দিতাছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ চাচা কি করতাছ ওই? কি করাম? কাজ করতেছি। না না, তোমার কোন লাগতো না, তোমার কোন লাগতো, আমরা কাজ আমি করতে পারবো। কেন লাগি আইছো, আসল কথাটা কও। যে চাচা আমি তো আগে চেয়ারম্যান ছিলাম, এখন ডাইরেক্ট এমপি তে হিট করতে। যে চাচা আমারে ভোটটা দিন যে। 5 বছর চেয়ারম্যান ইলেকশন করে যে বার দিছো, এমপি হয়ে তো যে বার দিবা, এটা তো হিসাব কিতাব নাই মিয়া। তুমি চেয়ারম্যান নির্বাচন করার লাগে কইছিল সবাই গোল করার লাগে বার দিবা। কে চাচা বাস দিছি না? আমি মিছা কথা কই না, যে বাস তো দিছি আমি। হ্যাঁ, বাস তো দিছো এলাকাবাসী ফাঁসা দিয়া। তুমি তো এটাও কইছিলা এলাকার মধ্যে কোনো গরিব থাকতো না। কে চাচা আমি তো ঠিকই কইছিলাম, আপনি সারা এলাকার মধ্যে খুঁজছেন একটা গরিব বাইর করতে পারেন। আমরা তো মনে করছিলাম প্রত্যেক গরিবরা সাহায্য সহযোগিতা করবা, ওখান যে প্রত্যেকটা দৌড়িয়া দৌড়িয়া তুমি মারিয়াল বা এটা তো জানতাম না। এলাকার কাছে বুট চালে লাভ নাই, লো আরেকখানে মোর বিশেষ কিছু অনেকের বাড়ি বাড়ি তো গেলাম। তাহলে এবার সলিমুদ্দিনের বাড়িতে। সলিমুদ্দিন বাড়িতে যাই, দেই গা বুটটা দে। এই যে সলিমুদ্দিন চাচা কাম করতেছে। চলেন যাই যাই যাই। চাচা কি খবর আমনে? হ্যাঁ বালাই। আচ্ছা চাচা, আমনের ঘরে টিন কই? সব খালি এরকম খোলা মেলা কেন কি? টিন তো আমি নিছু। কি কইন চাচা, টিন আমি নিছি মানে? চেয়ারম্যানের ইলেকশনের সময় তো কইলেন প্রতি ঘরে ঘরে আলু দিবেন, ওখানে যে টিন খুললে যে ঘরে আলু দিবেন এটা তো আমি জানতাম না। এর লাগে আর তো আমার ঘরে টিন নাই। আচ্ছা চাচা, এখন খালি আপনারা আমারে এমপিটা বানায় দেন, দেখবেন আপনারা ঘর সব আমি বিল্ডিং করে দেন। হ্যাঁ, ভোট দিব আপনারে, নেরাওয়েল তলে একবারে যা। এই বুড়ো কাম হইতো না, লো আরেকখানে আছে। আমার অবস্থা ভালো না। চেয়ারম্যান সাহেব, পোস্টার তো সব লাগাই আছি। কি ব্যাপার? 15 সেকেন্ডে গেল আর আইলো। এই 15 সেকেন্ডে তুই কই কই ফুসটা লাগাইছ? কেরে আইনের ঘর, খাওয়ার ঘর, বাথরুম, রান্না ঘর সব কেন লাগাইতে হইছি, কোনো জায়গা বাদ নাই। তুই হেন গেছস কেন ফুসটা লাগাইতে? আইন হইলা কইল আইন সব জায়গায় লাগাইতে হইতাম। আরে সব জায়গায় মানে কি আমার ঘরের কথা কইছি? সব এলাকাত কইছি লাগাইতে। আচ্ছা এখন যা, আর কো একটা ফুসটা সাফায় এলাকাতে এলাকাত লাগাই দে যা। পোস্টার ছাপাই আমি টেহা লাগবে না, টেহা দেন। এই নেটে যা লাগে সব লাগা যা। এখন যাইতে গো বাড়ি বাড়ি, কারণ ওইখানে আছে অনেক নারী, তারাই আমারে বুট দিয়ে ফাঁস করাইবো। চল তাড়াতাড়ি। আমি এতটা শিওর কেমনে যে এরা আপনারে ভোট দিব? আরে বেটা, চেয়ারম্যানের সময় কি আমি নারীর আর কম উন্নতি করছি? হ, উন্নত তো ভালাই করছেন, কোন নারীর বিয়া না হইলে নিজেই কইরাছো। সব জায়গায় সত্য কথা কইতে হয় না। চল এবার তো আমরা একটা নারীর বাড়িতে আইছি না? দিস আমি বুটটা চাইলে কত সুন্দর হয়ে করবো। ঠিক আছে বাবা, তোমার বুটটা দে মানে দেখতে চা। ও চাচি, আমি যে গত 5 বছরের চেয়ারম্যান, এইবার তো ডাইরেক্ট এমপি তে হিট করতেছি, তাহলে এইবার আমনের একটা বুট আমার এ বেটা। এই যে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে বুট চাইতেছি, কেউ তো আমার কোনো ইজ্জতই দিতেছে না। ইজ্জত থাকলে সেটাই তো ইজ্জত। কানে ধরছি, এই জীবনে নির্বাচন আর না, মান ইজ্জত আমার যায় তন না।